আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সে আলোচনার প্রেক্ষিতে আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। চলুন আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। এখানে আপনারা একটি উদ্দীপক দেখতে পাচ্ছেন। বিশ্ববিখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এক্স বাটন মোবাইল উৎপাদনে পৃথিবী সেরা ছিল। যুগের চাহিদা টাচ মোবাইল উৎপাদনে আগ্রহী না হওয়ার কারণে প্রতিষ্ঠানটি লোকসানের কবলে পড়ে। বর্তমানে তারা টাচ মোবাইল উৎপাদন করে বাজার দখলের চেষ্টা করছে। অতীত সুনাম এক্ষেত্রে তাদের সুবিধা দিচ্ছে। এখানে আপনারা উদ্দীপকে দেখতে পাচ্ছেন একটি মোবাইল ফোন প্রতিষ্ঠান, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, যারা মোবাইল উৎপাদনে ছিল পৃথিবী সেরা। যুগের চাহিদায় টাচ মোবাইল উৎপাদনে আগ্রহী না হওয়ার কারণে প্রতিষ্ঠানটি লোকসানের কবলে পড়ে এবং বর্তমানে তারা টাচ মোবাইল উৎপাদন করে বাজার দখলের চেষ্টা করছে। এক্ষেত্রে অতীত সুনাম তাদের একটি নির্দিষ্ট হারে সুবিধা দিচ্ছে। চলুন আমরা শুরুতেই জেনে নিই লোভনীয় পণ্য কি। লোভনীয় পণ্য যেসব পণ্য দেখা মাত্রই ক্রেতারা কোনো পরিকল্পনা ছাড়া আবেগের বশবর্তী হয়ে কেনেন, সেসব পণ্যকে লোভনীয় পণ্য বলে। এখানে কিছু সহায়ক তথ্য আপনাদের দেয়া আছে। আপনার পরীক্ষার খাতায় যখন লিখবেন সেক্ষেত্রে উদাহরণ দিতে পারেন। চকলেট, আইসক্রিম, ফুচকা প্রভৃতি হলো লোভনীয় পণ্য। তাহলে আমাদের এখানে কিছু নির্দিষ্ট কিওয়ার্ড যে ক্ষেত্রে আমরা ব্যবহার করব তা হলো যেসব পণ্য দেখা মাত্রই ক্রেতারা কোনো পরিকল্পনা ছাড়া আবেগের বশবর্তী হয়ে কেনেন, সে সকল পণ্যকেই লোভনীয় পণ্য বলে। এখন আমরা জেনে নিব ব্র্যান্ড বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। চলুন জেনে নিই। ব্র্যান্ড বলতে পণ্যের নাম, কোনো বিশেষ চিহ্ন বা প্রতীককে বোঝায়, যার মাধ্যমে কোনো পণ্য বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। ব্র্যান্ড পণ্যের ইতিবাচক ইমেজ বাড়াতে সহায়তা করে। এর মাধ্যমে একটি পণ্যকে প্রতিযোগী পণ্য থেকে আলাদা করা যায়। তাহলে আমরা এখানে যে বিষয়টি বুঝতে পারলাম তা হলো একটি বিশেষ চিহ্ন বা প্রতীককে বোঝানো হবে এবং যার মাধ্যমে কোনো পণ্য বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে। ব্র্যান্ড পণ্যের ইতিবাচক ইমেজ বাড়াতে সহায়তা করে। এর মাধ্যমে একটি পণ্যকে প্রতিযোগী পণ্য থেকে আলাদা করা হয়। এখন আমরা জেনে নেব উদ্দীপকে এক্স কোম্পানির দ্বিতীয় পর্যায়ের পণ্যটি কোন ধরনের ভোগ্যপণ্য, ব্যাখ্যা করো। চলুন জেনে নেই। এক্স কোম্পানির দ্বিতীয় পর্যায়ের পণ্যটি হলো শৌখিন পণ্য। সময় পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের ফ্যাশন, রুচি, চাহিদার পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের সাথে মিল রেখে ভোক্তারা শৌখিন পণ্য কিনে থাকে। এ পণ্য দেখতে সাধারণ দৃষ্টিনন্দন হয়। ক্রেতারা অনেক আগ্রহ নিয়ে এ জাতীয় পণ্য কেনে। শৌখিন পণ্য শপিং পণ্যের একটি অংশ। বিশ্ববিখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এক্স বাটন মোবাইল উৎপাদনে পৃথিবী সেরা ছিল, কিন্তু বর্তমানে ক্রেতাদের রুচি, ফ্যাশন ও চাহিদা পরিবর্তন ঘটেছে। তারা এখন বাটন মোবাইল ব্যবহার করতে আগ্রহী নন। তারা টাচ মোবাইল কিনতে চায়। টাচ মোবাইল বাটন মোবাইলের তুলনায় বেশি সেবা দেয়, তাই এটি বর্তমানে ফ্যাশনের পাশাপাশি চাহিদায় পরিণত হয়েছে। তাই এক্স প্রতিষ্ঠানটি দ্বিতীয় পর্যায়ে টাচ মোবাইল উৎপাদন করছে। এটি শৌখিন পণ্যের সব বৈশিষ্ট্য পূরণ করেছে। তাই বলা যায় এক্স কোম্পানির দ্বিতীয় পর্যায়ের পণ্যটি হলো শৌখিন পণ্য। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের একটি ক্লাসে আমরা ভোগ্য পণ্যের যে প্রকারভেদ ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু কিওয়ার্ড দিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শৌখিন পণ্য শপিং পণ্যের একটি অংশ। যে সকল পণ্যগুলো ভোক্তারা কিছুটা সময় বিবেচনা করে, সময় নিয়ে ফ্যাশন, রুচি, চাহিদা ইত্যাদি সকল কিছু বিবেচনায় এনে একটি পণ্য ক্রয় করে বা ব্যবহার করে, তাই হলো শৌখিন পণ্য। এখন আমরা জেনে নেব প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম পণ্য বিপণনের ক্ষেত্রে বেশি কার্যকরী ভূমিকা রাখে। উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম পণ্য বিপণনের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে।
উদ্দীপকের আলোকে যথার্থ সাধারণত নতুন প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের আস্থা কম থাকে, ব্র্যান্ড ভ্যালু বেশি এবং ঐতিহ্য ও সুনাম আছে এমন প্রতিষ্ঠানের পণ্যের প্রতি তাদের আস্থা বেশি থাকে। এসব প্রতিষ্ঠানের পণ্য কিনে তারা মানসিকভাবে সন্তুষ্ট থাকে। এক্স প্রতিষ্ঠানটি একসময় বাটন ফোন উৎপাদন ও বিপণনে পৃথিবীর সেরা ছিল, কিন্তু যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে তারা টাচ মোবাইল উৎপাদনে আগ্রহী ছিল না। এতে তারা লোকসানে পড়ে। তাই বর্তমান প্রতিষ্ঠানটি টাচ মোবাইল উৎপাদন করে বাজার দখলের চেষ্টা করছে। অতীত সুনাম প্রতিষ্ঠানটিকে বিক্রির ক্ষেত্রে সুবিধা দিচ্ছে। সুনাম একটি অমূল্য সম্পদ। এক্স প্রতিষ্ঠানটির আগের সুনাম ও ঐতিহ্য থাকায় তাদের নতুন টাচ মোবাইল বিক্রি হচ্ছে, কারণ ক্রেতারা জানে এক্স প্রতিষ্ঠানটির পণ্য মান ভালো। প্রতিষ্ঠানটি অতীত সম্পর্কে ক্রেতাদের জানে বলে পণ্যটি কিনতে তারা দ্বিধাবোধ হচ্ছে না। আবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠানটি ক্রেতাদের সন্তুষ্ট করতে চেষ্টা করে বলে ক্রেতাদের আস্থা বেশি। তাই বলা যায় প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম বিপণনের ক্ষেত্রে বেশি কার্যকর বা এক্স প্রতিষ্ঠানটি পাচ্ছে। আমাদের উদ্দীপকে শুরুতেই ছিল যে প্রতিষ্ঠানটি কাজ করছে, তারা ক্রেতাদের একটি আস্থার জায়গা অর্জন করেছে, কিন্তু সময়ের চাহিদায় তারা নতুন পণ্য খুব দ্রুত শুরু করেনি বিধায় তারা কিছুটা লোকসানের মুখে পড়ে গিয়েছে এবং পরবর্তীতে তারা যখন নতুনভাবে যুগের চাহিদায় নতুন পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছে, সেক্ষেত্রে ক্রেতাদের তাদের যে আগের পণ্য ব্যবহার করে যে আস্থাটা ছিল সে বিষয়ে আস্থা রেখে তারা নতুনভাবে পণ্যগুলো ক্রয় করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শুরুতেই ছিল যে নতুন প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের আস্থা তুলনামূলক কম থাকে এবং ব্র্যান্ড ভ্যালু বেশি এবং ঐতিহ্য ও সুনাম আছে এমন প্রতিষ্ঠানের পণ্যের প্রতি তাদের আস্থা বেশি থাকে। এসব প্রতিষ্ঠানের পণ্য কিনে তারা মানসিকভাবে সন্তুষ্ট থাকে এবং তারা অনেক বেশি নিরাপদ বোধ করে, কারণ হচ্ছে তারা অতীতে পণ্যটি আরও একবার ব্যবহার করেছে বা সেই পণ্য মান সম্পর্কে তাদের একটি ভালো ধারণা থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা উদ্দীপকের আলোকে যে বিষয়টি জানলাম, লোভনীয় পণ্য কি, ব্র্যান্ড বলতে কি বোঝানো হয়, বা আমাদের উদ্দীপকে কোন পণ্যটির কথা বলা হয়েছে এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম পণ্য বিপণনের ক্ষেত্রে বেশি কার্যকরী ভূমিকা রাখে। আজকের আলোচনার আলোকে আপনাদের বইতে বিভিন্ন উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং যদি কোনো সমস্যা থাকে আমাদের ক্লাস চলাকালীন সময় অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।